সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দেশের খ্যাতিমান কবি, বরেণ্য সাহিত্যিক, আমার শ্রদ্ধেয়জন কবি সাহিকুর রাহি ভাই রচিত সভ্যতা সোনালী সাঁকো বইটি আমাকে উৎসাহ করায়, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। বইটি 2024 21শে ফেব্রুয়ারির অমর গ্রন্থমেলায় বের হয়েছে। আমাকে আজকে আনুষ্ঠানিকভাবে আমার অফিসে এসে সাবিকুর রাহি ভাই বইটি হস্তান্তর করছে এবং এই বইয়ের যে প্রবন্ধগুলি স্থান পেয়েছে আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, আমাদের সাহিত্যের বিভিন্ন গৌরবময় অধ্যায় এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি এখানে লিপিবদ্ধ আছে। সেই বইটি যারা পড়বে আমার মনে হয় যে তারা উপকৃত হবে এবং সমৃদ্ধ হবে। আমাদের বাংলা, বাঙালি এবং মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, অনেক ইতিহাস এখানে লিপিবদ্ধ আছে এবং এই বইটির আমি ব্যাপক প্রসার এবং পাঠকপ্রিয়তা কামনা করছি এবং এই বইয়ের লেখক আমাদের শ্রদ্ধেয়জন, প্রিয়জন সাবিকুর রাহি ভাই আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, উত্তরোত্তর তার সাফল্য কামনা করছি এবং তার জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, শান্তিময় হোক এবং সমৃদ্ধ হোক এবং তার সর্বোচ্চ সফলতা আমি কামনা করছি। এবং বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশ পরিচালনা করছে এবং এই সরকারকে আপনার 96-এ দেশ পরিচালনার দায়িত্ব আনার পিছনে এবং পরবর্তীতে সে মুক্তিযুদ্ধের চেতনা অফিসার আছেন আমাদের সাবিকুর রাহি ভাই এবং বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত তাদের মধ্যে তিনি অন্যতম একজন কবি এবং আমি চাই যে সাবিকুর রাহি ভাইকে এই সরকার মূল্যায়ন করবে এবং আমাদের অনেকগুলি প্রতিষ্ঠান আছে, নামেই বলা যায়, যেমন আমাদের শিল্পকলা একাডেমি আছে, শিশু একাডেমি আছে, আমাদের বাংলা একাডেমি আছে। যে কোনো একটা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে যদি মহাপরিচালক ডিজি হিসেবে যদি ওনাকে মূল্যায়ন করা হয়, আমি মনে হয় যে বাঙালি জাতি তারা খুশি হবে এবং তার প্রতি যথাযথ মূল্যায়ন করা হবে এবং আমি প্রত্যাশা করি যে এই সরকার বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা তার দেশ পরিচালনার এই অল্প সময়ের মধ্যে এই 2024 সালের মধ্যে আমাদের কবি সাবিকুর রাহি ভাই একটা ভালো স্থানে এসে সম্মানিত হবে। ভাষা আমাদের বাংলা, জাতিতে বাঙালি, চিন্তা চেতনা অসম্পদ ধর্মে আমরা নিরপেক্ষ। এই যে আমাদের জাতীয় পরিচয়, যাদের অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে 80 দশক 90 দশকে যারা কাজ করে আসছেন, যারা সাংস্কৃতিক আন্দোলনে এবং সাহিত্য অঙ্গনে কবিতা লেখার মাধ্যমে যারা মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর বাস্তবায়নের জন্য কাজ করছে, তাদের অন্যতম হচ্ছে আমাদের সাবিকুর রাহি এবং সাবিকুর রাহি ভাই তার অনেকগুলো বই আমাদের পাঠকপ্রিয়তা পেয়েছে। আমাদের সাহিত্যের সকল ক্ষেত্রে তার বিচরণ, যদিও সে কবি হিসাবে অধিক পরিচিত এবং তার আজকে এই যে বইটি আমাকে উৎসর্গ করা হয়েছে সভ্যতা সোনালী সাঁকো, এটা মূলত একটি আপনার প্রবন্ধের বই এবং এখানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ইতিহাস ঐতিহ্য, আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের বিভিন্ন আপনার যে গৌরবের অর্জনগুলি আছে এখানে আজকে বিভিন্ন প্রবন্ধে সে উল্লেখ করেছে এবং তার একটি বই আজকে আমাকে উৎসর্গ করার কারণে তাকে এমনি আমি ভালোবাসি, আমার ভালোবাসার একজন মানুষ, প্রিয় মানুষ, একজন শ্রদ্ধেয় মানুষ এবং তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে আমার অনেক গুণ বেড়ে গেছে। আমি মনে করি যে আমার যে আসলে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাধ্যমে প্রায় 32 বছর যাবত যে বঙ্গবন্ধু আদর্শ মুক্তি চেতনা বাস্তবায়নে আমি কাজ করছি, এটার অন্যতম একটা স্বীকৃতি হচ্ছে আজকে সাবিকুর রাহি ভাইয়ের এই বই উৎসর্গ করা এবং এই বই উৎসর্গ করতে সে এরকম 2-4টা শব্দ ব্যবহার করছে আমার সম্বন্ধে। এটা আমাকে অনুপ্রেরণা দেবে, আমাকে শক্তি যোগাবে এবং পরবর্তীতে আমার কাজ করার জন্য আপনার এখানে থেকে আমি আরো উজ্জীবিত হব। তিনি লিখেছে যে লায়ন বনি মেবাবুল বঙ্গবন্ধুর মহান আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনার জাগ্রত প্রাণ। এই জাগ্রত প্রাণ যে শব্দটি উনি উল্লেখ করেছে, আমি মনে করি এটার মাধ্যমে আমাকে উজ্জীবিত করেছে এবং সামনের দিনগুলিতে আমার কাজের শক্তি আরো বেড়ে যাবে
এবং এই বইয়ের যে মানে প্রবন্ধগুলি আছে প্রত্যেকটা আমি পড়ব এবং এইগুলি যেন আমরা সমাজে যেন আসলে বাস্তবায়নের জন্য যেন কাজ করতে পারি। এবং আমার যে সংগঠন বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, আমি কবি সংসদ বাংলাদেশের দীর্ঘদিন সভাপতি ছিলাম, স্থায়ী পরিষদের চেয়ারম্যান, এবং কবি সাহিত্যিক অনেকের সাথে আমার যেমন নাকি সুসম্পর্ক আছে। এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক বই আমার নামে বিভিন্ন মানে কবি সাহিত্যিক যারা উৎসর্গ করেছে। কিন্তু আমার মনে হয় যে সভ্যতার সোনালী সাঁকো মানে সাবিকুর রাহি ভাই আমাদের অত্যন্ত মানে শ্রদ্ধেয় একজন মানুষ, সে উৎসর্গ করার মাধ্যমে আজকে আমার মনে হয় যে আমি ধন্য হয়েছি, আমি আজকে গর্বিত এবং আজকে আমি আনন্দিত। এবং তিনি আমার অফিসে আজকে ব্যস্ততার মধ্যে এসেছেন, আসে আমার বই হস্তান্তর করলেন এবং পরবর্তীতে আমার এলাকায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে ওইখানে যেন বইটা আমি আসলে মানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন যে কালচারাল প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পোর্টস খেলাধুলা হয়, ওইসব অনুষ্ঠানে যেন আমি এটা মানে বিতরণ করতে পারি। আমি আরও কিছু বই ওনার কাছ থেকে আমি নিব, প্রয়োজনে যারা প্রকাশক আছে ওই প্রকাশকের কাছ থেকে মানে আমি কিনে নিব, প্রায় 200 মতো বই নিব আজকে তাকে বললাম। আসলে আমাদের এরকম যে একজন বড় মনের মানুষ সে আমাদের সাবিকুর রাহি ভাই। এবং আপনারা জানেন যে আমাদের বর্তমান যে সরকার, আওয়ামী লীগ সরকার, ওই 75 পরবর্তীতে যে বঙ্গবন্ধুর আদর্শ মতো চেতনা ভুলণ্ঠিত ছিল এবং এটাকে পুনর্জাগরণ করার জন্য যারা কাজ করেছে, জন্য যে শেখ হাসিনা 81 17 মে দেশে আসার পরে যারা শেখ হাসিনার কাছাকাছি ছিলেন এবং বর্তমান যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তার কাছাকাছি ছিলেন, এর মধ্যে একজন আমাদের সাবিকুর রাহি ভাই। এবং 96 যে আপনার জনতা মঞ্চ হয়েছিল, ওই জনতা মঞ্চের অন্যতম মানে তিনি একজন মানে অগ্র সৈনিক ছিল এবং যারা নেতৃত্ব দিয়েছে উনি ওই যে স্ট্যান্ডিং কমিটি ছিল ওই কমিটির সে একজন মানে প্রভাবশালী একজন সদস্য ছিল। এবং আমাদের 96-এ বর্তমান যে সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব, সে যুব ক্রীড়া সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ছিল এবং তার মানে এফএস হিসেবে উনি মানে সবসময় কাছাকাছি তার পাশাপাশি ছিল। এবং আজকে তার এই বইটা আমাকে উৎসর্গ করার কারণে আবারও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের যারা এখানে উপস্থিত আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং বইটি বের করার পিছনে যারা মানে সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি এই বইয়ের ব্যাপক আপনার প্রসার এবং পাঠকপ্রিয়তা কামনা করে আমার বক্তব্য শেষ করে সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।